আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনারা আমাকে যে সাপোর্ট দিচ্ছেন, যে ভালোবাসা দিচ্ছেন, এই জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আজকে আমি আলোচনা করতে চাই শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে। বাংলাদেশের প্রথম সংসদের স্পিকার শিরিন শারমিন, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে জুলাই আন্দোলনের পর। উনি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, তা কেউ জানতো না। কিন্তু হঠাৎ করে 2 দিন আগে ওনাকে গ্রেপ্তার করছে ডিবি পুলিশ। গ্রেপ্তার করে ওনাকে আদালতে তোলা হয়। আদালতে তোলার পর ওনার রিমান্ড মঞ্জুর চাইছিল, কিন্তু আদালত ওনাকে রিমান্ড না দিয়ে কারাগারে প্রেরণ করছে। কারণ আমার প্রশ্ন হলো, এই পুরো 20 মাস পর ওনাকে গ্রেপ্তার করা হইল, ওনাকে কারাগারে নিয়ে গেল, কিন্তু ওনার বিরুদ্ধে মামলা কি, ওনার বিরুদ্ধে অভিযোগ কি? ওনার বিরুদ্ধে অভিযোগ জুলাই আন্দোলনে উনি ছাত্র হত্যা করছে। আচ্ছা, উনি যে হত্যা করছে তার প্রমাণ কোথায়? কাকে হত্যা করছে? কোন মানুষটাকে উনি হত্যা করছেন? তার বাড়ি কোথায়? তার নাম কি? তার ঠিকানা কি? তিনি কিভাবে হত্যা করছে? নিজে যাইয়ে হত্যা করছে, গুলি করে হত্যা করছে, কুপিয়ে মারছে, না কিভাবে মারছে? গলা টিপে মারছে, ফাঁসি লাগাই দিয়ে মারছে? কিভাবে মারছে? কয়জনকে মারছে? কোন জায়গায় মারছে? কোন দিন মারছে? কয় তারিখে মারছে? ওনার সঙ্গে কি আর কেউ ছিল মারার সময়? তার কোনো ডকুমেন্ট, এভিডেন্স, সাক্ষী, প্রমাণ কিচ্ছু নেই। তারপরও ওনাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। কেন ভাই? একজন মানুষ যদি অপরাধী হয়, ওনাকে শাস্তি দেন। কিন্তু যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, প্রমাণ নেই, এভিডেন্স নেই, তাকে কেন বিনা অপরাধে কারাগারে বুক করতে হবে, কারাগারে পাঠাইতে হবে? কে ওনার বিরুদ্ধে অভিযোগ করছে? একজন মানুষ অভিযোগ কইরা দিল, আর এইটার ভিত্তিতে একজন সম্মানী মানুষকে কারাগারে পাঠাইয়া দিতে হবে? এটা তো বাংলাদেশের আইন বলে না। আইন সাক্ষী প্রমাণ চায়। কিন্তু বাংলাদেশের প্রথম সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে কি কোনো ধরনের সাক্ষী প্রমাণ আছে? নেই। তারপরও ওনাকে কারাগারে পাঠাইছে। আবার দেখেন, জামাতের এক নেত্রী শাওয়া, সে ফেসবুকে বিভিন্ন ধরনের গুজব ছড়াইছে। যতটা সম্ভব গুজব ছড়ানো উনি ছড়াইছে, এবং সংসদের একজন এমপি শ্যামা ওবায়েদকে নর্তকীর সঙ্গে তুলনা করছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এবং তারেক রহমানকে স্বামী স্ত্রীর সঙ্গে তুলনা করছে, এবং হরমোজ প্রণালী দিয়ে বাংলাদেশের জন্য তেল আসতেছে, এই ধরনের গুজব ছড়াইছে। বাসা বাড়িতে ও কারণে লাইট ফ্যান চালানো যাবে না, এটার বিরুদ্ধে ব্যবস্থা নিবে, এটাকে তদারকি করবে ছাত্র দল, এই ধরনের বিবৃতি নাকি রিজভী সাহেব দিছে। এই ধরনের গুজবও অনেক ছড়াইছে এই মহিলা। তাকে গ্রেপ্তার করার পর সকালে গ্রেপ্তার, বিকাল বেলায় জামিন দেওয়া হইল। মানে দেশের মানুষকে বুকা বানাইতেছে, বেকুব বানাইছে, মিথ্যে তথ্য ছড়াইতেছে, তাকে গ্রেপ্তার করার পরপরই আবার জামিন হয়ে যায়। অথচ বাংলাদেশের প্রথম নারী সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে কোনো ধরনের সাক্ষী প্রমাণ কোনো কিছুই নেই। তাকে গ্রেপ্তার করে আদালত থেকে জেলে পাঠানো হয়েছে। এটা কোন ধরনের বাংলাদেশ, কোন ধরনের আইন আমি জানি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। আমি এই ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, ইনুস, সুৎকুর ইনুস বাংলাদেশে যে মপতন্ত্র চালু করে গেছে, যে বেআইনি ভাবে মানুষকে জেলখানায় বন্দি করছে, এই কাজগুলো থেকে বিরত থাকেন। কারণ ইনুস ছিল একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আগত আমেরিকার দালাল, বাংলাদেশের শত্রু। বিএনপি বাংলাদেশের শত্রু নয়, সেটা আমি বিশ্বাস করতে চাই না। আর তাই অনুরোধ করতে চাই, আপনাদেরকে জনগণ ভোট দিছে, বিশ্বাস করে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার মানুষ পাবে, মানুষ শান্তিতে বসবাস করবে। আর সেই বিশ্বাসকে আপনারা ভেঙে দিবেন না। ভেঙে দিলে হয়তো ইউনূসকে যেমন এখন মানুষ ঘৃণা করে, আপনাদেরকেও
ঘৃণা করতে শুরু করবে। আর আমি চাই না বিএনপির মতো একটা দলকে মানুষ ঘৃণা করুক বেআইনি কোনো কিছু করার কারণে, নিরপরাধ মানুষদের শাস্তি দেওয়ার কারণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও শিরিন শারমিনের বেআইনিভাবে গ্রেপ্তার করার প্রতিবাদ জানিয়ে নিন্দা জ্ঞাপন করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।